না আইয়ুব নবী আমার আগে যে বক্তা সে বক্তা করে গেল আর গেল এই যে আলোচনা করছে অনেক মজা লাগছে আমার কাছে আইয়ুব নবীর স্ত্রী ছিল রহিমা কি নাম রহিমা এমন একটা সুমা মারছে রে ভাই প্রতিটা আলেমের মুখে আপনারা শুনতে পাইছেন আইয়ুব নবীরে বলেছিল স্বামী গো আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে বলতে পারি না আপনার পিঠ মুবারকে আমি একটা চুমা দিতে চাই আপনার পিঠের উপরে একটা চুমা দিতে চাই আইয়ুব নবী কই বিবি রে বিবি আমার গালে না দিয়া আমার ঠোঁটে না দিয়া আমার কপালে না দিয়া আমার বুকের উপরে চুমা না দিয়া তুমি পিঠের উপরে কেন দিতে চাও বলে স্বামী গো আমার মনে চায় আপনার পিঠের উপরে যদি আমি একটা চুমা দিতে পারতাম আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইতো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ওরা গো দেখাই কারে গো দয়াল যার ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার কোথায় চুমা দিবে একসাথে বলেন পিঠের উপরে একটা চুমা দিতে চাইছে আইয়ুব নবীর স্ত্রী রহিমা পিঠের উপরে চুমা দেওয়ার জন্য পাগল পাড়া আইয়ুব নবী কয় ঠিক আছে তুমি দিতে চাইলা দাও এইবার রহিমা একটা চুমা মাইরা দিছে গো কয় মিনিট লাগবে হ্যাঁ এই যুবক পোলাবল কথা কয় না গে তুই বিয়ে করলে যে কতক্ষণ থাকবে আল্লাহ জানে ঠিক আছে ওইটাই বেটা সওয়াল ওইটাই খাঁটি একটা চুমা দিতে স্বামী স্ত্রী কইন না ওই হুজুর কইছে যে স্বামী স্ত্রী একটু মহব্বতের কথা কইন তো সোমবার স্বামী স্ত্রী মহব্বত খালি গুতাগুতি হয় হ্যাঁ ও তাই খালি গুতাগুতি গুতাগুতি আগে বন্ধ করি রহিমা একটা চুমা মারতেছে স্বামীর পিঠে কোথায় তাও আবার কোন জায়গায় জানেন রহিমা দেখতেছে সর্ব অঙ্গ পতঙ্গে যতগুলো জায়গায় পোকা ধরছে যতগুলো জায়গায় গোস্ত পোকায় খাইছে কিন্তু পিঠের উপরে একটা গর্ত হয়ে গেছে বিশাল বড় গর্ত এই গর্তের ভিতর পোকা কিলিবিলি করতেছে না জানি ওই গর্তের ভিতর বেশি কষ্ট হইতেছে এই জন্য রহিমা চিন্তা করতেছে আমি এই গর্তের উপরে একটা চুমা দিতে চাই আমার নরম ঠোঁটটা আর নরম জিহ্বাটা দিয়ে নাড়াইলে তাহলে আইয়ুব নবী একটু মজা পাবে একটু শান্তি পাবে এই জন্য তিনি কি করলেন ওই গর্তের উপরে ঠোঁটটা লাগায়া 1 মিনিট যায় 2 মিনিট যায় 3 মিনিট যায় 5 মিনিট যায় 10 মিনিট যায় 20 মিনিট যায় কিন্তু চুমা বন্ধ হয় না আইয়ুব নবী কয় এই রহিমা তুমি কেমন চুমা দিলা যেই চুমা এতক্ষণ পর্যন্ত তুমি শেষ করতে পারো না অনেকক্ষণ পরে যখন চুমা বন্ধ করে পালাইছে এইবার ঠোঁটটা তুলে বলতেছে স্বামী গো আমি আপনার চুমা দিলাম যেইখানে এইখানে শুধু চুমার জন্য নয় ওইখানে একটা বিশাল বড় ক্ষত এই ক্ষতটা যে অনেক রক্ত জড়তেছে অনেক পোকা লাগছে আমি একটু জিহ্বা দিয়ে এখানে নাড়ায় নাড়ায় পোকাগুলো একটু ছাড়াইলাম যাতে একটু আপনি আরাম পান জোরে কোন সুবহানাল্লাহ আমার বিবিরিয়া হ্যাঁ এমনি এমনি ধরে না এমনি এমনি ধরে না কথা কবে গেলে অনেক দূর যাইব না চাদর দিয়া বিড়ির গন্ধ পাঞ্জাবি খুলছে হেটা দেও বিড়ির গন্ধ আইটা গেলি বিড়ির গন্ধ হুইবের গেলি বিড়ির গন্ধ বালিশে বিড়ির গন্ধ তোষুকে বিড়ির গন্ধ আবার ল্যাপের ভিতর মাথা নিতে পারে না তখন দিব কোন থেকে
এখন মহিলারা কইতেছে হুজুর উচিত কথা কইছে, ওরা খুব খুশি হয়েছে, দেহের টিয়া ভাড়া দিব না, মানে টিয়া ভাড়া। হ্যাঁ আমার আমি টাকা নিয়ে মাহফিল করছি, যে টাকা আমার সাথে কন্ট্যাক্ট করছে তার চেয়ে বেশি টাকা ওরা দাবি করছে। না আগে মারবে কোন টিয়া তো আসে না। তাহলে আয়ুব নবীরা চুমা দিছে কত জায়গায়, কতক্ষণ মোহাব্বত ছিল কি ছিল না? একসাথে বলেন ছিল। বন্ধুরা রে আমার আজকে মানে মাইকে কেমন জানি সেট খেতে পারতেছে না, মানে আমি বলছি কেমন জায়গায় জানি বালিশ দিলে তাও তো মনে হয় কাম হতো, মানে এটা আমার সাথে সেট খায় না, মানে একটু আরাম পাচ্ছি না। হ্যাঁ তুলে দিলেও তো হচ্ছে না, তুলে দিলে তো আরো উপরে উঠে যেত। আচ্ছা যা হবে রয়ে গেছে, যা হচ্ছে কপালে কথা বসে সকালে এখনকার মতো ওয়াজ করি নাকি কোন? বন্ধুরা রে আরে আয়ুব নবীরে আমার আল্লাহ বাড়াইছে রে ভাই, এমন একটা ধৈর্যশীল নবী, ভালো করে শুই না। প্রত্যেকটা নবী রাসূলরা পরীক্ষা দিছে, প্রত্যেকটা নবী রাসূলরা পরীক্ষায় পাস, আমার নবীও পরীক্ষায় পাস গো, আদম নবীও পরীক্ষায় পাস, সব নবীও পরীক্ষায় পাস। আরে আয়ুব নবীরে আমার আল্লাহ বাড়াইছে, আমার আল্লাহ আয়ুব নবীরে এত ভালোবাসে রে ভাই, এত ধন সম্পদ দিছে, এত অর্থ দিছে, এত সম্পদ দিছে। আয়ুব নবীর এই ব্যবহার দেখা গো ইবলিস শয়তান পর্যন্ত জাইলা পুরা মরে। এইবার তারা বলল আয়ুব নবীরে দে দেখি আজকে ওয়াজ করে তামা তামা করে আলাম উসা দেন নি মাহফিল তো সব ঠিক আছে গারা গারা তো করে নি আর কি গারা আরে এটা পিঠের হাতে দে এটা উসা করা যাবে না, এই কি যে আজকে তামা তামা করে আলাম। হ্যাঁ কি চলবো নি একে রবো নাকি? কেউ ডিস্টার্ব করিস না, ওয়াজ করতেছি আর ফোন টোন দিস না কেউ। এখন আপনারাও আমাকে দেখতে পারতেছেন, আমিও আপনাদেরকে দেখতেছি, তাই না? আর এতক্ষণ অন্ধের ভিতরে আসলাম। আল্লাহ আকবার কোন? আইয়ুব নবীরে আল্লাহ তাআলা পরীক্ষা করছে, প্রত্যেকটা নবী রাসূলরা পরীক্ষায় পড়ছে, আমাদেরকেও আল্লাহ পরীক্ষা করবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহু আকবার কোন? বন্ধুরা রে আয়ুব নবীর বাড়ি আছে, আয়ুব নবীর সুন্দর ঘর, আয়ুব নবীর বিবি আছে, আয়ুব নবীর ছেলে আছে, মেয়ে আছে। এ আমার মুরব্বী বাবাজিরা গো, কাঁচা চুলো কোরআনের ভিতর আজকে সকালে আমি পড়লাম, আজকে আমি পড়ছি, সেই আলোচনাটা আপনাদের মাঝে দিতেছি, ভালো করে শুই না নাও। আমি আসার সময় মোবাইলে আবার স্ক্রিনশট দিয়ে নিয়ে আইছি, আপনারা আবার কোন থেকে পড়তে, এই যে দেখ, ঠিক আছে নি কোন ডাবল ঠিক? বন্ধুরা রে আয়ুব নবীরে আমার আল্লাহ কত ভালোবাসে দেইখা যাও। এইবারে কিছু ইবলিস শয়তান মিলিয়া এবং তার ছেলেপেলাদেরকে বলল আয়ুব নবী আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, আল্লাহর গুণগান গায়, এমনি এমনি গায় না রে। আয়ুব নবীর তো কোনো চিন্তা নয়, আয়ুব নবীর তো কোনো ভাবনা নাই। হ্যাঁ মানে তার সম্পদ আছে, সবকিছু আছে, তার তো কোনো চিন্তা নাই। এই যে যেমন আমি আপনাদেরকে বোঝাই, অনেকেই বলে যে আমি ওয়াজ করব, আমি ওয়াজ শুনতে যাব, আমার তো কামাই করতে হবে। ইমামতি করুক, যেই কাজই করুক, তার যদি টাকা পয়সা সম্পদ না থাকে, খাওয়ানো কিছু না থাকে, তার বিবি থাকবে? বেজার লাগবে না? এত ইমানদার তো কেউ হয় নাই যে মানে না খায়া ইবাদত করবে। তাহলে আমাদের কি
ইবাদতও করতে হবে, রিজিকও তালাশ করতে হবে। এজন্য আল্লাহ বলছে আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আল্লাহ। একসাথে বলেন আল্লাহ। বন্ধুরা রে আমার আয়ব নবীরে আমার আল্লাহ এত সম্পদ দিছে রে ভাই, এত সম্পদের মালিক বানায় দিছে। আয়ব নবী আচ্ছা মতো দান করে, যে যেমন চাই মনের মতো দান করে। আয়ব নবী জিকির করে গো, আল্লাহর কাছে মজা লাগে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আমার আল্লাহর নাম আছে, যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে, আমার আল্লাহ বলে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ওই কলবের ভিতর শান্তি আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আয়ব নবী আল্লাহর জিকির করে রে উল্টা ডাববাসীরা। আয়ব নবীর ব্যাপারে এইবার ইবলিস শয়তানে কয় না 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 না, হইতে পারে না। আয়ব নবী এমনি এমনি জিকির করে না। আল্লাহ গো, এত সম্পদ দিছাও, তার তো কোনো টেনশন নাই, তার সব কিছুই আছে। আল্লাহ কয় আমি যদি এইগুলো উঠাইয়া নেই রে, তারপরও আমার আয়ুব কোনোদিন আমার পথ থেকে বিপদে যাবে না, বিপদগামী হইব না। এইবার ইবলিস শয়তান কয় ওর সম্পদগুলি তুমি নিয়ে নাও। এইবার আমার আল্লাহ এমন ভাবে নিছে রে ভাই, আয়ুব নবী কথা বলে, দিনের কথা বলতেছে, এমন সময় একটা খবর আসে। একজন খবর দিতে, হুজুর আপনার 100 উট জায়গায় মারা গেছে। কয় আলহামদুলিল্লাহ। কি বলছে? আমার যদি একটা গরু মেরে যায়, কি কইল রে, দিমুদুর কথা কোন ঠিক কিনা? আর সে কি বলতেছে? আহ কত মজা, আলহামদুলিল্লাহ। মানে কি শুকরিয়া করছে কার? এখন কি ব্যাপার, আপনার এতগুলো উট জায়গায় মরে গেছে আর আপনি বলতেছেন খুশি হইলেন আলহামদুলিল্লাহ? যার তাহিয়ে নিছে, আমি কি করবো? যার সম্পদ, যার সম্পদ সে নিজে। বন্ধুরা রে আমার বাড়ি সাজাইলাম, গাড়ি সাজাইলাম, এত কিছু বাহাদুরি করলাম, নিঃশ্বাস বন্ধ হইব, সব শেষ। এই জন্য আমি বলি যে যত রঙ বেরঙ্গ যত কিছুই সাজাই না কেন, নিঃশ্বাস বন্ধ হবে, কোনো কিছুর দাম নাই। কথা কোন ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ। সাধু কানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, সাধু কানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আসলে নাই? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি।
সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। হ্যাঁ যা আছে এই সাউন্ড দিয়ে আজকে জ্বালা লাগবে নাকি? এখন আর যত যাই কই আমি বলি যে ভাই একটু সাউন্ডটা ভালো করলে, এই যে আপনাকে তো বললাম কোনে তাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি ঘরে চললে আমারও চলবে নাকি? আপনি ঘরে বাটামি কুলাইলে আমার বাটামও কুলাইব। যখন আপনি ঘরে বাটাম ফাটা ফাটা ভাববো আমি বাদ দিই। আল্লাহ করে কন বন্ধুরা রে আমার, এইবার আয়ব নবীর উঠ মহিরা গেছে রে সার কই দূরি বাসিরা। আয়ব নবী কয় আলহামদুলিল্লাহ। একটু পরে খবর আইছে গো, আয়ব নবীর যতগুলো দুম্বা ছিল সবগুলো দুম্বা মারা গেছে। আয়ব নবী কয় আলহামদুলিল্লাহ। আয়ব নবী কয় আল্লাহর মালা আল্লাহ নিছে গো, আমার কোনো দুঃখ নাই। এইবার কিছুদিন পার হয়ে যায়, ইবলিস শয়তান কয় আরো তো আছে। বলে কি আছে? এইবার বলে ইবলিস শয়তান বলতেছে আয়ব নবীর তো সন্তান রয়ে গেছে, যত কষ্ট হোক না কেন সন্তানের চেহারার দিকে তাকাইয়া সব ভুইলা যায়। এইবার আয়ব নবীর যেই সন্তানগুলো পড়তে দেওয়া হয়, আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, যেই কামরার ভিতর ঢুকানো হয় ওই কামরার ভিতর থেকে এইবার যিনি উস্তাদ ছিল উস্তাদটা বের হয়ে যায়, কামরাটার ভিতরে ডইসা সন্তানগুলো মারা যায়। কোন কোন তাফসীরকার উল্লেখ করা হয় 6 জন, 4 জন ছিল মেয়ে, 2 জন ছিল 4 জন ছিল ছেলে, 2 জন ছিল মেয়ে। এইবার 6 জন যখন মারা যায়, আয়ব নবীর কাছে খবর চইলা আইছে হুজুর আপনার সন্তানগুলো মারা গেছে। আয়ব নবী কয় আলহামদুলিল্লাহ, আল্লাহর মাল আল্লাহ নিছে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, এত বড় বড় ক্ষতি হয়ে যায় তারপরও সে আল্লাহর শুকরিয়া আদায় করে। আমরা এত বড় বড় কিছু পুরস্কার পাইলাম, ফসলটা ভালো হইল, সরিষাটা ভালো হইল, ক্ষেতের ফসল ভালো হইল, গাছের ফল ভালো হইল, তারপরেও আলহামদুলিল্লাহ বলতে পারলাম না। আরে এত সুন্দর রিজিক খাইলাম আল্লাহর দেওয়া খাবার, আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে পারলাম না। আমার মুরব্বী বাবারা ভালো করে সেই না আজকের ওয়াজ থেকে শিক্ষা নিয়ে যাও। আয়ব নবীর সন্তান মইরা গেছে, আয়ব নবীর বাড়িটা ধ্বংস হয়ে গেছে গো, আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আয়ব নবীর যতগুলো কামলা ছিল রে ভাই, যার যার মতো বিদায় চাই হুজুর গো, আপনার বাড়ি কাজে নাই, আমি আর কেমনে থাকবো? আমার তো বেতনের দরকার। আপনার যদি সম্পদ না থাকে আমার কেমনে বেতন দিবেন? আপনি তো এখন ভাত পান না, আমরা কেন থাকবো? কথা বোঝেন নাই? আপনারই তো এখন কিছু নেই, আমার কি দিয়ে চালাবেন? অতএব আমার দ্বারা সম্ভব না, একে একে সবাই বিদায় হয়ে যায় রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুই না নাও। আরে সবাই যখন বিদায় হয়ে যায় রে সর কই জুরি
বাসীরা। আইয়ুব নবী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে সবাইরে বিদায় দেয়। আইয়ুব নবীরে আমার আল্লাহ কোন কোন রেওয়াতের ভিতর আছে পায়ে থেকে একটা ফুসুরি বের হয়, কোন কোন রেওয়াতে আছে হাতের ভিতর থেকে একটা ফুসুরি বের হয়। একটা ফুসুরির দিকে সর্ব অঙ্গ পতঙ্গ এইবারে ব্যথা শুরু হয়ে গেছে রে। সর্ব অঙ্গ পতঙ্গে ব্যথা শুরু হয়ে যায়। আস্তে আস্তে এই দেহটা এইবার কিরায় আক্রমণ করে পালাইছে। পোকাগুলো যখন আইয়ুব নবীর গায়ে এইবার গোস্তগুলো টুকায় টুকায় খায়, আইয়ুব নবীর শরীরটা পয়সা দুর্গন্ধ বাড়ি হয় রে। গ্রামবাসী থাকতে পারে না, পাড়া প্রতিবেশী মহিলারা কয়ে এই মানুষটাকে বাড়ির ভিতর রাখা যাবে না, এই মানুষটা যেই বাড়ির ভিতর থাকে তার আশেপাশে আমরা থাকতে পারবো না। এইবার যায়া বুঝায় রহিমারে, ও ও রহিমা, তোমার স্বামীরে যদি বাড়িতে রাখো আমরা তো থাকতে পারি না, এত দুর্গন্ধ বের হয় রহিমা, এই দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। তাড়াতাড়ি তোমরা এই গ্রাম থেকে বের হয়ে যাও, তোমরা জঙ্গলে জঙ্গলে যা রাত কাটাইবা, এইখানে তোমাদেরকে থাকতে দেওয়া যাবে না। এইবার রহিমা গ্রামবাসীর কাছে কান্দে আর কয়, আমার আর কয়েকটা দিন টাইম দেন, আমি মনের মতো করে চিকিৎসা করব। আরে এত ডাক্তার এত কবিরাজ দেখানো হয় রে ভাই, কিন্তু আইয়ুব নবীর রোগ সারে না। রোগ দিছে কে? আরো জোরে। আইয়ুব নবীর রোগ সারে না রে ভাই। বিবিও এইবার স্বামীরে সারে না। বিবিটা স্বামীরে মনের মতো করে আদর করে। রাত্রিবেলায় স্বামীর কানে কানে বোঝাই, স্বামী গো আপনি চিন্তা করবেন না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমাদের সাথে আল্লাহ আছে। কে আছে? জোরে কর। আল্লাহর কথা বলা হয় রে ভাই। আইয়ুব নবী উঠতে পারে না, বসতে পারে না। এইবার স্ত্রীর যে চুলটা আছে ভালো করে শুই না নাও, চুল ধরে আইয়ুব নবী ওঠে গো, চুল ধরে বসে আবার চুল ধরে শুয়ে পড়ে। আইয়ুব নবী এইবার রহিমার মাথার চুলটা উঠতে এবং বসতে এবং শুইতে ব্যবহার করে। আল্লাহু আকবার কোন। আর আমাদের বিবি ঘরে মাথার চুল বব কাটিন আছে, আচ্ছা দাড়ি বড়, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ কি আবার হাসতেছেন কে? কথা কোন ঠিক কিনা? সাইডটা ফাইটে যে কি করে ফেলাইছে। আবার মাঝে মাঝে এভাবে ঝাঁকি দেয়, আছে না নাই? আমি এই যে আমাকে আজ এই যে ভাই আপনার নাম কি? হ্যাঁ আব্দুল জব্বার ভাই আমাকে বলছে, আমাকে ঘরের থেকে বলছে হেনে এসে গেছে, হুজুর স্বামী স্ত্রীর বিষয়টি কথা বলেন, মহিলাদের বিষয়। আমি মহিলাদের বিষয়, মহিলাদের যে ভুল সেগুলো তো বলতেই হবে নাকি কোন? মহিলাদের ভুলের কথা বলি। আর আমাকে মানুষ ফোন দিয়ে মহিলারা কয়, হুজুর আপনি কি আরো অজ জানেন না? বললাম কিসের অজ? আপনি খালি ঘুরেই মহিলাদের বিরুদ্ধে কথা বলেন, ঘুরেই মহিলাদের বিরুদ্ধে কথা বলেন। আমি বলি তোরা দোষ করস কে? একটু মোবাইলের ভিতর ঢুকবো, ফেসবুকে যা দিয়ে ঠাস করে এসে ওরা বসে থাকে, কথা বোঝেন নাই? তাহলে ওখানে শান্তি নাই। ইউটিউবে যাবো, ওখানে শান্তি নাই। টিভির পর্দা খুলবেন, ওখানেও মহিলা ঠাস করে আগে আসে। রাস্তায় বের হবেন, সেখানেও মহিলা, আছে না নাই? গোসল করতে যাবেন নদীর ঘাটে, চা দেখবেন ব্রিজের তলে, হনেও মহিলা। বাসে উঠবেন, সেখানেও চারদিকে মহিলা। বাজারে যাবেন, ওখানেও মহিলা। রাস্তাঘাটে যেখানে দাঁড়ায় সেখানে মহিলা। মার্কেটে গেলে তো মহিলার অভাব নাই, ওদের জ্বালায় এবার মার্কেটটা পুরো বুক। আর আমরা যদি পাঞ্জাবির কাপড় কিনে, এই যে আজকে এই যে আমি আসার সময় যে আমার ড্রাইভার দেখছে, তাহলে এই যে পাঞ্জাবির কাপড় কিনতে গেলে আমরা একটু দামাদামি করে, হুজুরের দেখবেন একটু বেশি বেশি দামাদামি করে। পাঞ্জাবি কাপড় কিনতে গেলে কয় কি, কয় হুজুর এই গলিতে আসার দরকার নাই, ওদের ওটাই যান। আর ওটাই গেলে কয় কি ওটাই যান, ওটাই গেলে কয় গাঁও ছেয়ে যান, ওটাই গেলে কয় ওটাই যান। আর মহিলারা গেলে কয় আপা আসেন। খালি টুল, আপনি জানেনই তো না। আপা আইসিলে, আপা ফ্যান দে, ফ্যান। আপা চা খাবেন? আপা গেলে বসতে দেয়, চা খাতে দেয়, আবার হইতেও দিব। ওখানে যে বাপ লক্ষণ। আর আমরা গেলে সিরিয়াল নাই, কথা কোন ঠিক কিনা? এই
আমি বলছি এক জায়গায় ওয়াজ করছি যে ভাই আমি যদি সারা রাত ওয়াজ করি আপনারা আমার কথা মানবেন না। আমি যদি ওয়াজ করি যে আপনার ঘরের ভিতর শান্তি আসবে, 1 নম্বরে আপনারা কি করবেন, কোরআন তেলাওয়াত চালু করবেন। হুজুর পারবো। বললাম এইবার আরেকটা পুরুষ সওয়ালের কাজ দেখি, ঘরে যে ডিশের লাইন আছে কাটিয়ে দিবেন। আর কি পারবো? আর আমি কি সিরিয়াল, আমি কি অন্য কিছু দেখি? আমি মাত্র 2টা সিরিয়াল দেখি, মাত্র দুইটা। কয় কি, কয় এতগুলো আমাদের চ্যানেল, তার ভিতর তোমাকে সব চ্যানেল ডাল করে দিছি। আমি মাত্র 2টা চ্যানেল নিছি। কয় কি নিছাও? কয় স্টার বাংলা আর জি বাংলা। স্টার জলসার জি বাংলা না, 2টা নিছে। কটা? আর আমি তো ওগুলি দেই না, আমি বুঝি না তো। ওরা 2টা নিছে। দেখবেন এই যে ফজর আসরের নামাজ পড়বে না, সমস্যা নাই। এশারের নামাজ পড়বে না, সমস্যা নাই। ফজরের নামাজ পড়বে না, সমস্যা নাই। কিন্তু একদিন কোনো অনুষ্ঠানের কারণে যদি সিরিয়াল দেখা মিস যায়, ফজরের নামাজ পড়ে আটি সেটি করে আগে বসে ওই কাজা আদায় করবে। আবার ওরা সিস্টেম করছে যে রাতে মিস করে হেলে আবার সকালে দেখায়। মানে ওটা কি, রাতে মিস করছে, ফরজ মিস করছে, কাজা আদায় করায়। কথা বোঝেন নাই? আছে না নাই? আমি কই তাহলে ওইটা কাইটে দাও, দেখবে তোমার বিবি ভালো হয়ে গেছে, এবার তোমাকে মনের মতো করে আদর করবে। রহিমা যেমন স্বামীরা এরকম ভাবে আদর করছে, 1/2 ঘন্টা পর্যন্ত চুমো দিয়ে চুমো শেষ হয় না, পচা জায়গায় চুমো দিয়ে এতক্ষণ লেগে থাকে। আর তোমার তো ভালো জায়গা, সারা রাইতেও শেষ হবে। তুমি এই কাজটা করো, এই বেলায় তো আর কে পারবে না। তুমি আর সুখ পাইবে করে, স্বামী স্ত্রী মিল থাকে কেন? মিল থাকে না। তোমার বিবি সারাদিন ওই সিরিয়াল নিয়ে পড়ে থাকে, সারাদিন থাকে শাকিব খান, শাহরুখ খান, রাইতে হওয়ার সময় এসে দেখে কালাসান। কোন সে জ্বালা কোন থুমু? হ্যাঁ, দেখলো কি ও রাইতে শুয়ে থেকে ভাবে সারাদিন দেখলাম কি, এখন পাইলাম কি? এই জ্বালাই তো আর ভালো লাগে না। একটু বসতে দেন। হাই রে, আমি কি জ্বালা হয়ে যাবো না, আল্লাহ জানে। টাইম কিন্তু শেষ, 10:30 দেখতে আলোচনা করলেই না। হ্যাঁ, কানায় কানায় ভরে গেছে। আলহামদুলিল্লাহ কোন কি ভালো লাগেনি? সবাই কোন ভালো লাগে? এই যারা আসতেছে, যারা আসছে, এই যে হলো নবীর প্রেমিক, কথা কোন ঠিক কিনা? এই প্রেমিকদের সামনে আমার নবীকে একটা গজল উপহার দেয়, আমার নবীর একটু শোনায় দেয়, আমার নবীও খুশি হবে। গভীর রাতের একটা সান্ত্বনা দেন। ও নবীর প্রেমিকেরা করে না প্রেম তো ভাই, সমস্যা আছে? এটা টান দিলে কি সমস্যা হবো? এগুলো তো পারবেন না, খালি পারবেন ঝাঁকা টাকা ঝাঁকা টাকা ঝাঁকা। সকালবেলা ইয়ারফোন নিছে, কি জানি কয় যে কানের ভিতর ঢুকায়, 2টি ইয়ারফোন নিয়ে মুত্তর বইছে। তা মুত্তর একটু বয়, ও দাঁড়া থেকে শুরু করছে মেশিন স্টার্ট। কে পিছন দিয়ে মুততে যাবে নরে, মানে কি ডিজে গান শুনতেছে। আনজা সালাম দিয়ে সালামের উত্তর নেই, কি রাগ করলো নাকি মূর্তির মতো করে রইলো, চিন্তার বিষয় না। এই কি হয়েছে? ও হুজুর, আচ্ছা আবার সালামও কি শর্ট করে আলাইছে, সালামালাইকুম। হ্যাঁ, সালাম দে সালামালাইকুম। হ্যাঁ, তোমারও কে? কয় হুজুরে এমনি এই যে একটু প্রসাব করলাম। তো প্রসাব করো, ঠিক আছে, এই যে এরকম করো কে? কে তা আপনি বুঝবেন না, কোনো এটা বুঝাও। ডিজে, এটা কি ডিজে? দেখছেন আবার এই ডিজে, আন মুরব্বীরা এই ডিজে বলে আছে না নাই? কোনে জানি দিকে এক মুরব্বী, ও ডাক্তাররা ওষুধ কিনে, ওষুধ কিনতে গেছি, সেখানে এক মুরব্বী বিড়ি তো কারো কাছে নেই, দেহামুখী দিয়া এটাই বানাই নাকি বিড়ি খাইতেছে। মানে বিড়িটা টানও দিবে পারতেছে না, এত কাশি, এর ভিতরে বিড়ি টানতেছে, এর ভিতরে বিড়ি টানতেছে। তাহলে আমি একটা হুজুর মানুষ, তুই দেখছস, আমি তো শুধু এখানে না, আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে আল্লাহ দিলে আপনি দাঁড়ালে মোটামুটি 10 জন মানুষ থাকলে, মানে যারা ইউটিউব চালায় ওরা তো আমাকে চিনে ফেলায়। তাহলে এই মুরব্বী, তাহলে একটু হুজুর মানুষ দেখছে, একটু ফালা দিবি না? ও আমাকে দেখে আরো টানবে, মানে বুড়ো হয়ে গেছে, তো বিড়ি টানা বাদ যেতেছে না।
সারা রাত বড় এই বিড়িখোর সারা রাগ করতেছেন নাকি এবার ভাই? রাগ করেন না। আপনি যে বিড়ি খাইতেছেন, আল্লাহ না করুক, এই খাওয়ানো অবস্থায় মৃত্যু হতে পারে না ভাই? অনেক মানুষ ভাত খাইতে খাইতে মারা যায় না, ঘুমাইলে মারা যায় না, রাস্তায় নামলে মারা যায় না, যে কোনো ভাবে মানুষ মারা যেতেই পারে, কথা কোন ঠিক কিনা? তাহলে এই যে চাচা সারা রাত বড় বিড়িটা ফুট ফুট করে কাশতেছে আর বিড়ি টানতেছে, কাশাই এত কাশি। আচ্ছা এই যে আপনারা চা খান, যারা এই চার কাপের উপর যদি লেখা থাকে এই চা পান করলে মৃত্যুর ঝুঁকি বাড়বে, খাবেন? ক্যান্সার হবো, খাবেন না? চা 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 খাবেন না? বিড়ির কথা বাদ দেন, ওটা না 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 না। শোনেন, আমি বলতেছি, আপনি অত দূর যাবেন কেন? একটা বিস্কিটের প্যাকেট কিনলে আমরা মেয়াদ দেখি কি দেখি না? কতক্ষণ? একটা তেলের বোতল কিনলেও আমরা মেয়াদ দেখি। মেয়াদ ফুরে গেলে আপনি কিনবেন না? হ্যাঁ, তাহলে ওই একটা বিস্কুটের প্যাকেট কিনলে আপনি মেয়াদ দেখে খাইতে পারেন, আর ওই যে বিড়ি খাইতেছেন ওখানে লেহাই রয়েছে মৃত্যুর, তাহলে তারপরে ওই বিড়ি খায়। এরকম বিড়ি করে আসে না নাই? ও যাই না শুনে কাশি খাইতেছে আর খায় খায়। আমি এক জায়গায় ওয়াজ করছি, ওয়াজ করে বলছি বিড়ি খাওয়া যাবে না, বিড়ি একদম নিষেধ, বিড়ির কথা নিষেধ করছি। হে লোক আবার আপনি কি করেন? কান্দেন কে? আমি কি কান্দার আওয়াজ করতেছি? এ আমার কয় কি কয়, হুজুর আপনি উঠে কান্দেন, আমার উঠে কান্দা আমাদের ঠিক যায়। তা আমি কই আবার হে আবার কান্দা শুরু করে দেন, পরে কান্দেন। এ কি কান্দার আওয়াজ করতেছি? আমি বিড়ি খাওয়ার আওয়াজ করতেছি। আর উনি ওয়াজ করছি যে ভাই বিড়ি খাওয়া যাবে না, জর্দা, গুল, আলাপাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাডিন, পিতাডিন, কোডিং, ভাং, সরো, শাসি, হিরোইন, পেন্সিলিন, আবার টেনিক পটকা একদমই বেশি তো। তাহলে এই যে যতগুলো নেশা আছে একটাও খাওয়া যাবে? এই নেশা অবস্থায় যদি, খাওয়া অবস্থায় যদি কোনো মানুষ আল্লাহ না করুক যদি মারা যায়, তার কালে মানুষ হবে? তাহলে আমি ভালো ওয়াজ করি নাই? আবার খায় খায় বাথরুমের ভিতরে যা বিড়ি খায়। আর আমি এই ওয়াজ করছি তো, এক মুরব্বী আমাকে আর হনে কিছু কয় নাই, আমাকে হুজুর ওয়াজের শেষে একটু দেখা করেন। আমি কি করে কিনলে গেল, আমি আর চিন্তা করতেছি তাহলে আর কোনো সমস্যা হলো নাকি। আর ওয়াজের শেষে হে আমার রুমে যাবে কি, মানে আগে মানুষ দেখতেছে, হুজুর একটা কথা কম করলাম, কন আপনি যে ওয়াজ জানেন না হে ওয়াজ করেন না। আমি বললাম মানে? আপনি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে নাকি? আমি বললাম দেখেন জ্ঞান নাই থাকতে পারে নাকি, তাহলে আপনি এটা আমাকে বুঝাই দেন। দেখতে হুজুর বিড়ি যে সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই। হাফ কেজি দুধ খেলে যে উপকার হয়, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আবার খাই খাই লাস্টে আবার দেখি একটা সুখ টান, ওটা না টান দিলে বলে আমার বিড়ি খাওয়ার বোঝেই না, ওটা টান দেয়, ওটা লাস্টে সুখ টান। হ্যাঁ, তা আমার কথা কি, আপনি যে বললেন বাথরুমে বিড়ি খাওয়া যাবে না, এই বিষয়ে আপনার কোনো জ্ঞান আছে? বললাম না তো। তাহলে একটু কন, বাথরুমে বিড়ি না খেলে ক্লিয়ার হয় না। বাথরুমে বিড়ি না খেলে পায়খানা ক্লিয়ার হয় না। দেখছেন তাহলে ওর কত বড় রোগী ধরছে, চিন্তা করছেন? যে বাথরুমে যাও তার বিড়ি খাওয়া লাগে, তার মানে একটু কুত্তার চেয়ে খারাপ। কথা কন না কে? উল্টাটা সরকজের ভিতর যতগুলো কুত্তা করে সকালবেলা দেখবেন, একটা কুত্তা যখন খায় সে খাওয়া খায় আদবের সাথে খায়, খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা কন? একটা কুত্তা খাওয়ার সময় হাগে না আর হাগার সময় খায় না। একটা কুত্তার ভিতর আদব আছে, তোর ভিতর আদব নাই। কথা কন ঠিক? বন্ধুরা রে আমার মুরব্বীরা ভালো করে শুনে নাও, এইবার নবীর কাছ থেকে যখন ছেলে বিদায় হয়ে গেছে রে, সংসারটা ধ্বংস হয়ে গেছে। এইবার কুষ্ঠ রোগে যখন পইরা গেছে গো, মহল্লাবাসী কয় আয়ব নবীরে রাখা যাইব না। ও রহিমা, তুমি কি এই স্বামীর সাথে থাকবা? হে থাকবো। বলে তাহলে এই স্বামীরে নিয়ে হেঁটে বেড়া যাও, এখানে রাখা যাবে না। বন্ধুরা রে আমার, আরে আয়ব নবীর সংসারে শেষ হয়ে গেছে রে। এত বড় রোগের ভিতর পইরাও আমার আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? আয়ব নবী
নবী এইবার রওনা দিছে গো। রহিমার গালটা এরকম ভাবে আনজায়া ধরছে, পিঠের উপরে হাতটা দিয়া রহিমাকে যখন আনজায়া ধরছে, রহিমা এমন ভাবে ধরছে গো, এইবার স্বামীরে নিয়ে রওনা দিছে বনের ভিতরে, জঙ্গলের ভিতরে। আরে জঙ্গলের ভিতরে যাইয়া আবু আয়ুব নবীরে জঙ্গলের ভিতরে একটা পাড়ি বিছাইয়া, জঙ্গলের ভিতরে বন পাতা সোন পাতা দিয়ে এরকম ভাবে একটা ছাউনি দিয়ে দিছে, যেই ঘরটা বানায়া দিছে গো। রহিমা এইবার স্বামীরে কি খাওয়াইব? আজকে তো স্বামী অসুস্থ, স্বামী কি অসুস্থ। এখান থেকে শিক্ষা নেন মা বোনের, আপনারাও আশ্বাইছেন, এখান থেকে একটা শিক্ষা নেন। তোমার স্বামী যতদিন সুস্থ ছিল, তোমার স্বামী যতদিন সুস্থ ছিল, এখন ব্যান চালাক আর রিক্সা চালাক আর যেই কাজই করুক না কেন, তোমার মুখে খাবার দিছে, কথা কোন ঠিক কিনা? যেভাবে হোক একটা স্বামী যদি সুস্থ থাকে, ও চুরি করে হোক বদমাশি করে হোক, তবুও স্ত্রীর মুখে খাউন দেয়। আর আমাদের যদি সংসারে একটু অভাব হয়, এই মহিলারা যে কি পায়া যায়, কয় অমুকের বউটা পাইলো, অমুকের বউটা পাইলো, তোমার সংসারে কিচ্ছু পাইলাম না, আছে না? এই করে করে ঘরে ঘরে আমি ফ্রিজ বানাইছে, কয় অমুকের বাড়িতে একটু মাছ বের গেছিলাম, বাবা এখন ঘরে ঘরে ফ্রিজ, কথা কন হিংসা করেন না বন্ধুরা রে। আমার মা বোনেরা শুই না নাও, এইবার রহিমা কয় স্বামী গো, ও স্বামী আপনার মুখে খাউন দেব, এমন খাউন তো আমার কাছে নাই, আপনি একটু ধৈর্য ধারণ করুন, আমি আপনার জন্য একটু খাওয়ানোর ব্যবস্থা করব। এই বইলা রহিমা জঙ্গলের ভিতরে ঘুরতেছে আর পানি তালাশি করতেছে, এমন একটা কূপের পানি পাইছে, নদীর পানি পাইছে, ভালো করে শুই না নাও, যে নদীর পানি রহিমা নিয়ে আইছে রে ভাই, আয়ুব নবীরে পানি পান করায়, একদিন যায়, 2 দিন যায়, আর পেটের ক্ষুধা সহ্য করতে পারে না। আয়ুব নবী কান্দে আর কই বিবি রে, ও বিবি পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। রহিমারও পেটের ক্ষুধা, এইবার দুইজনের পেটের ক্ষুধা শুরু হয়ে গেছে, খাওয়ানোর প্রয়োজন। এইবার রহিমা মুনাজাতের ভিতরে কান্দে আর কয় আল্লাহ, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তুমি তো রিজিক দাতা, আল্লাহ তুমি তো রিজিকের মালিক, আল্লাহ এই মুহূর্তে আমাদের একটা রিজিকের ফয়সালা কইরা দাও। এমন সময় একটা খবর আইছে, রহিমা তুমি একটু গ্রামে বের হইয়া রিজিক তালাশি করো, আল্লাহু আকবার কও। আরে রহিমা বের হইয়া গেছে গো, বাড়ি বাড়ি গুইরা রহিমা কাজ চাইতেছে, বাড়ি বাড়ি গুইরা গুইরা বলতেছে আমার একটা কাজ দাও, আমি কাজ কইরা আমার কিছু আটার প্রয়োজন, আমার স্বামীটা না খায়া রয়েছে, আমার স্বামীর মুখে কাউন নাই, আমি একটু কাজ করতে চাই। এইবার সেই বাড়িতে যাই, সেই বাড়িতে কাজ দেয় না, বলতেছে আমার বাড়িতে কোনো কাজ নাই, আমি তোমার কি কাজ দেব? তো বলতেছে, রহিমা বলতেছে এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাহলে আমার স্বামীর কাছেও যেতে হবে, তা আমি যে আর এক বাড়ি যাবো সেই সময়টাও আমার কাছে নাই, তাহলে আপনি আমার একটু আটা দেন, আগামীকাল এসে আপনার কাজ করে দেবো। আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার, এইবার রহিমা কিছু আটা পাইছে রে, সার কই জুরি বাসিরা। এইবার রহিমা আটাগুলো বাড়িতে নিয়ে আসছে, জঙ্গলের ভিতরে যাইয়া আটাগুলো পিসাইয়া স্বামীর জন্য মনের মতো করে রুটি বানাইছে 3টা, ভালো করে শুইরা নাও, 3টা রুটি বানাইয়া রহিমা এইবার স্বামীর সামনে দাঁড়ায়া কান্দে আর কয় এই স্বামী গো, আপনার পেটে খাউন নাই, ও স্বামী গো আপনি আগে খাবারটা খায়া নেন। আয়ুব নবী কয় বিবি রে, ও বিবি তোমার পেটে তো খাউন নাই। আয়ুব নবী কয় তুমিও আগে খাও, বলে না 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 হইতে পারে না, আপনি আগে খাবেন। এই বইলা রহিমা আর স্বামীরা খাউন দিছে রে ভাই।
যায়। আইয়ুব নবী রহিমার মাথার চুল ধরে উইটা বইছে রে বন্ধু। এইবার রহিমা যখন রুটি ছিঁড়ে ছিঁড়ে স্বামীর গালে দেয়, নিজের হাতের রুটি না নিয়ে আরে ভাই রহিমা মুখের ভিতর এইবার কাঁচা গাছের পাতা দিয়া চাবায়। আরে গাছের পাতা চাবাই রে রহিমার স্বামীরা বুঝাই, স্বামী গো আমি শুধু আপনারে খাওয়াই না, আমি নিজেও খাইতেছি। আল্লাহু আকবার কম। রহিমার ভিতর কল্পনা জল্পনা, আমার স্বামীটা দীর্ঘদিন অসুস্থ, না জানে তার পেটে কত ক্ষুধা, আমি 3টা রুটি বানাইছি, 3টা রুটির ভিতর থেকে আমি যদি একটা খাই আমার স্বামীর না জানি ক্ষুধা থাকবে। গাছের পাতা এবার মুখের ভিতর নিয়ে চাবায় আর স্বামীরা বোঝায় আমার মুখের ভিতর রুটি। আল্লাহু আকবার কম। কত ভালোবাসে দেখেন, কত ভালোবাসে বন্ধুরা রে আমার। এইবার আইয়ুব নবীর কুষ্ঠ রোগে বেশি রে ভাই, সর্ব অঙ্গ পতঙ্গ এইবার কুষ্ঠ রোগে পোকা দইরা গেছে রে ভাই। পোকাগুলো কিটকিটি করে, এইবার বিবি হইয়া স্বামীর খেদমত করতেছে। পোকাগুলো যখন সারাইয়া দেয় আইয়ুব নবী কয় বিবি রে ও বিবি এই পোকাগুলো সারানো যাইব না, এই পোকাগুলো সারানো যাইব না, আমার আল্লাহ পাঠাইছে এই পোকা যত পরিমাণ খাবারের প্রয়োজন খাবে, তুমি বাধা দিও না। আল্লাহু আকবার কর। আরে পোকাগুলো খাই রে বন্ধু, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয় 2টা পোকা, শরীর থেকে মাত্র 2টা পোকা যেই অঙ্গের থেকে ঠাস করে একটা পড়ে গেছে, 2টা পোকা পড়ছে জমিনের ভিতর। আইয়ুব নবী দেখে চিন্তা করতেছে আমার শরীরের ভিতর এত পোকা, এত পোকা, অথচ এই 2টা পোকা পড়ে গেল, না জানি ওদের নসিব দুর্বল, ওরা বুঝি খাইতে পারলো না, এই জন্য পড়ে গেছে। এবার আইয়ুব নবী যে পোকা 2টা তুইলে আবার সেই ক্ষত স্থানে দিবে এরকম শক্তিও তার ভিতর নেই। এইবার আইয়ুব নবী আল্লাহর কাছে কান্দে আর কয় আল্লাহ আমার বিবি এই মুহূর্তে রিজিকের তালাশে বের হয়েছে আল্লাহ, আর এই 2টা পোকা এখন আমার শরীর থেকে পইরা গেছে রে মালিক। এই 2টা পোকা যেন আমার চোখের নজরের বাইরে না যায়, আমার বিবি যখন আসবে গো এই 2টা পোকা যেইখান থেকে পড়ছে আমি সেইখানে লাগাইতে বলবো। আল্লাহু আকবার কও। আরে আইয়ুব নবী পোকার দিকে নজর লাগাইয়া দিছে গো, রহিমা কাজে বের হয়ে গেছে রে, কাজে বের হয়ে রহিমা যেই বাড়ি থেকে আটারি আসছে ওই বাড়িতে সর্বপ্রথমে প্রবেশ করেছে। বাড়িওয়ালারে বোঝায় আপা গো আপনি আমারে যে আটা দিছিলেন আটার বিনিময়ে আপনার কাজ পরিশোধ করতে চাই। আইয়ুব নবীর স্ত্রীটা কেমন ছিল ভালো করে শুনে নাও। এইবার যখন কাজে নামছে গো বাড়িওয়ালা এত কাজ দিছে রে ভাই, যেই কাজটা করতে করতে এইবার দুপুর পার হয়ে যায়, বিবির মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। আল্লাহ আমার বাড়িতে এত দাসী ছিল, আমার বাড়িতে এত কাজের বুয়া ছিল, আল্লাহ তোমার নীলা কালা বোঝা চাই না, আজকে আমারে তুমি কাজের বিটি বানাইয়া দিছ। ও মালিক তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমি আমার স্বামীর খেদমত করতে চাই। দুপুর পার হয়ে যায়, না জানে আমার স্বামীটা কত কষ্ট পায়, না জানে আমার স্বামীটা কত কষ্ট রয়ে গেছে। এইবার রহিমার মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। আল্লাহ দুপুরের খাউনটা যদি আমার স্বামীর মুখে না দিতে পারি, আল্লাহ তোমার কাঠে করে তোমার বিচারের কার্যালয় আমি বুঝি আসামি হয়ে যাইব। কারণ আমি এখনো পরিপূর্ণ সুস্থ হয়ে যদি আমার স্বামীর মুখে খাউন না দিতে পারি গো, তোমার কাছে কি হিসাব দেব? আমার স্বামী যখন সুস্থ ছিল তখন তো আমার মুখে খাউন দিছে, আজকে আমার স্বামী অসুস্থ আর আমি যদি খাউন না দিই তোমার কাঠগড়ায় কি জবাব দেব? এই কল্পনা জল্পনা নিয়ে রহিমা কান্দার কয়া পারবেন নি
আজকে একটু আটা দিতে পারবেননি? বলে আমার বাড়ি নাই। একবারই যাই আর একবারই যাই, এরকম তালাশ করতে করতে বাজান রে কয়েকবার থেকে এরকম ভাবে নিয়ে আসা হয়। কিছুদিনে পার হয়ে যায়। রহিমা এইবার স্বামীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, স্বামী গো, আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে। কি করতেছে? আমাদের পরীক্ষা করে না? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলছে আমি জানের ক্ষতি করব, মালের ক্ষতি করব, ফসলের ক্ষতি করব, আমি বিভিন্ন কিছুর ক্ষতি করে আমি পরীক্ষা করব আমার বান্দা আমার প্রতি অটল আছে কিনা। তাহলে এই যে আমাদের ফসল মার যায়, আমাদের যে আমের সিজনে আমের মুকুল নষ্ট হয়ে যায়, আবার আমাদের যে গাছের ফলগুলো হয় সেই ফলগুলো নষ্ট হয়, আমরা যে ধানের আবাদ করে ধানের আবাদ নষ্ট হয়ে যায়, এটা কি ধৈর্য হারা হওয়া যাবে? কতক্ষণ? তাহলে আজ দেখেন আইয়ুব নবীর সব শেষ কুষ্ঠ রোগের ভিতরে 1 বছর নয় 2 বছর নয়, কিতাবের ভিতরে আসছে, উল্লেখ করা হয় 18 বছর পার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। রোগ দিছে যে সারাবেও। আবার এই রোগটা সারানোর পরে কি একটা পুরস্কার দেখেন আইয়ুব নবীর আল্লাহ তাআলা দিছে। বন্ধুরা রে আমার, এইবার আইয়ুব নবীর স্ত্রী রহিমা স্বামীর খেদমত করতেছে, রুটি বানাইয়া রুটিগুলো খাওয়াইয়া দেয় রে ভাই। মাথার চুল ধরে রহিমার মাথার চুল ধরে আইয়ুব নবী ওঠে এবং আইয়ুব নবী শোয়ে, আইয়ুব নবী বসে, রুটি খাওয়াইতেছে। আর এমন সময় একটা নজর পড়ছে পিঠের উপরে বিশাল বড় একটা গর্ত হয়ে গেছে, বিশাল বড়। যেই গর্তটার দিকে তাকায়া রহিমা দুইটা চোখের পানি ফালায় কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তুমি তোমার নবীরে এত বড় পরীক্ষা ফেলেছো, আল্লাহ এত বড় পরীক্ষা দিছো যে তার পুরো শরীরটা এরকম ভাবে কষ্টে। এইবার বিবি রহিমা বলতেছে, স্বামী আজকে আমি আপনার কাছে একটা জিনিস চাবো, দিবেননি? বলে কি? বলে আমি আপনার একটু আদর করতে চাই। আল্লাহু আকবার কর। কি করতে চাই? আদর করতে চাই, মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই। যেমন হাদিসের ভিতরে আসছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের কাজ করতে যাইতো আর আমি ঘরের ভিতর কোনো এক সময় আমি পেয়ালা দুধ পান করতাম, এমন সময় আল্লাহ রাসূল আমার ঘরের ভিতর প্রবেশ করত। আমি যেইখানে ঠোঁট লাগায় পানি পান করছি, দুধ পান করছি, আমার নবীও সেইখানে ঠোঁট লাগায় পান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এত মহব্বত ছিল। সংসারের অভাব ছিল, খাওয়ানোর অভাব ছিল, পরনের অভাব ছিল, কিন্তু মহব্বতের অভাব। আর আমাদের সংসারে কাপড়ের অভাব নাই, খাওয়ার অভাব নাই, আছে? কোনো কিছুর অভাব নাই, খালি ভেজাল আর ভেজাল। বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? কথা কন। বউ শাশুড়ির দ্বন্দ্ব, এ কথা যদি বলতে যাই তাহলে যাবে অনেক দূর। আরে বর্তমান ডিজিটাল যুগ, আমার কথা হলো আপনারা প্রমাণ দিবেন, আমি এখানে বানোয়াটি কোনো কথা বলবো না। এই যে মুরব্বীরা আছে, মুরব্বীরা সাক্ষী দিবে। এই মুরব্বী বাবাজি, কথা সত্য কথা কইবেন। আগেকার আপনি যখন বিয়ে করছিলেন না? হ্যাঁ, আপনি যখন বিয়ে করছেন আপনার মা বাবা ফজরের নামাজের আগ দিয়ে আপনারা উঠছিলেন না? নতুন বউ সর্বপ্রথম বিয়ের সময় নতুন বউ ফজরের নামাজের আগে গোসল সেরে নতুন বউ বাড়ি ঝাড় দিত, ঘর ঝাড়ে দিত, উঠান ঝাড়ে দিত। কথা কন না কে? আর এখনকার নতুন বউ 10টা বাজে যায়, ওর ঘুম ভাঙে না, ওর চাপাই বাইরে না দরকার। এই খালি বইয়ের দোষ, তোকার দোষ নাই। তোরাই তো পাও চাপ দিয়ে ধরে রাখো, কসের দোষ না। হ্যাঁ, অনেক মহিলা কয় কয় হুজুর আমার দোষ দেন, ওরা যদি উঠবেন না দেয়, আসলে তো কথা ঠিক। হ্যাঁ, গুড। আমার বুঝে আসে না ভাই। এই তোরা কথা কইস না। মা বোনেরা মনে মনে রাগ করতেছে মনে হয়, ওরা কবরে হুজুরি তা জানে গে ওরে। হ্যাঁ, বসাবো নাকি? আজকে ওয়াজ করে তামা করে আলো 11টা পর্যন্ত করাই লাগবে। ভাই যাই কন তাই কন, ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকেও ভালোবাসি।
আমাকে কিন্তু বলা হয়েছে 11টা পর্যন্ত টাইম, 9টার সময় উঠছি 11টা পর্যন্ত 2 ঘন্টা। পরে 9টা 20 উঠছে। না না এর বেশি আলোচনা হয়নি। কি? তারপরে আপনি খাওয়াইছে খিচুড়ি হয় নাই। বড় খিচুড়ি প্যাকেট করতেছে কি আপনি? বড় মাহফিল করলে তাও আধা ঘন্টার থেকে মানে বেশি আলোচনা করলে 1 ঘন্টা আলোচনা দেই। বড় বক্তা রেডি হইতেছে কেবল। আরেক বক্তা আছে তো, আরেক কথা না। এই বেশি কথা বলে এক পাইলে রাঁধছিলেন, এক সময় খাইছে। আর এক সাসম্যান তুলে দিছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা নীরবতা পালন করবেন। অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের তবারক চলে আসবে। ঠিক আছে। একটু পরে আমরা ভুনা তবারক পাবো বিরিয়ানি, আমরা খাবো বিরিয়ানি। আর যারা আমার বিরুদ্ধে কথা বলে ওদের হবে চুলকানি। কি আসো গিয়া আল্লাহ আকবার কোন বন্ধুরা রে গো ও নবী গো, আপনার দুইটা পায়ের নিচে যেই জমিন আছে, মাটিটা আছে, ওই 2টা পা দিয়ে জমিনের উপরে একটা আঘাতে করেন। ইজরি বিয়াসাকাল হাজার, আপনি পা দিয়ে একটা বাড়ি মাইরা দেন। 2টা পা দিয়ে যখন 2টা বাড়ি মাইরা দিছে গো, আমার আল্লাহ সেইখান থেকে পানির ফোয়ারা জারি করছে। আল্লাহু আকবার কর। কিসের পানি? একটা দিয়ে বেরোচ্ছে গরম পানি, আর একটা দিয়ে বেরোচ্ছে ঠান্ডা পানি। জোরে কোন সুবহানাল্লাহ। বাই করছে কে? একটা দিয়ে বেরোচ্ছে গরম পানি, আর একটা দিয়ে বেরোচ্ছে ঠান্ডা পানি। এইবার জিবরাইল বলতে, হুজুর আপনার যেই গরম পানিটা বের হচ্ছে, এই গরম পানিটা দিয়ে আপনি গোসল করবেন। কি করবেন? দেখবেন অসুস্থ ব্যক্তিদেরকে দেয়া যখন আমরা গোসল করাই, তখন ঠান্ডা পানি দেই নাকি গরম পানি? গরম পানি। আবার যেই মানুষটা মারা যায় আমরা কি করি? গরম পানি দেই। গরম পানি উপকার। ভাই আমরা তো এটা বুঝি না। বিজ্ঞানরা রিসার্চ করছে যে আল্লাহ রসুলকে এই শিক্ষা দিছে, বরের পাতা দিয়া গরম পানি কইরা গোসল করানো। দেখে বিজ্ঞান রিসার্চ করে দেখে যে এইটা দিয়ে গোসল করাইলে শরীরের ভিতর যে কীট পতঙ্গ থাকে, এগুলি ধ্বংস হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি উপকার! আল্লাহ রসুল কেমন বিজ্ঞান ছিল, কেমন বিজ্ঞান আমার নবী। এইবার আইব নবীরে বলতেছে, হুজুর আপনি গরম পানি দিয়ে গোসল করবেন আর ঠান্ডা পানিটা পান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আরে আয়ব নবী যখন গরম পানি দিয়া গোসল করে রে চরকইজুরি বাসীরা, আরে ঠান্ডা পানি যখন পান করছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, তাফসিরের ভিতর উল্লেখ করা হয়, তাফসিরে বাইজেমের ভিতর উল্লেখ করা হয়, সাথে সাথে আয়ব নবীর রোগ ভালো হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আগে যেমন চেহারা ছিল রে তার চাইতে সুন্দর হয়ে গেছে। এইবার আমার নবীর ব্যাপারে একটাই কথা শুনলাম, আমার নবী বলছে সাহাবীদের সামনে, ও সাহাবীরা, আয়ব নবী যেই রোগের ভিতর ভুগছিল, রোগ থেকে ভালো হওয়ার পরে আয়ব নবীর মাথার উপর দিয়ে কিছু স্বর্ণের ফড়িং উঠতেছে। আল্লাহু আকবার কোন। এটাও আসছে, আবার কোন হুজুর এটা কোনে পেয়েছে, এটাও হাদিসের ভিতর আসছে। আয়ব নবীর মাথার উপর দিয়ে স্বর্ণের ফড়িং ঘুরতেছে, আয়ব নবী হাত দিয়ে স্বর্ণের ফড়িং গুলো ধরতেছে। আল্লাহু আকবার কোন। আরে আমি কথা সংক্ষিপ্ত করতেছি, উল্টাটা বাসীরা, আয়ব নবীর চেহারা সুন্দর হয়ে গেছে, পূর্ণিমা চাঁদের চাইতেও সুন্দর হয়ে গেছে। আয়ব নবী এইবার জিবরাইলের সাথে রে আল্লাহ কয়ে, জিবরাইল আমার নবীরে সাধারণ পোশাকে রাখা যাইব না, তাড়াতাড়ি যা ও জিবরাইল, এই মুহূর্তে একটা জান্নাতের পোশাক পরাইয়া এই জঙ্গলের ভিতর, বনের ভিতরে তোমরা দুইজন বৈশা বৈশা গল্প করবা। আল্লাহু আকবার কম। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে
ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে, ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। রহিমা মনে মনে করে গো, স্বামীরে তালাশ কইরা পাই না, এই পাগল নিয়ে এইবার যেইখানে রাখছিল আয়ব নবীরে, ওইখানে না পায় বনে বনে ঘুরতে সার কানতে সার, বলে আল্লাহ আমার স্বামীটা কই? ও আসমানের মালিক, الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আসমানের মালিককে এবার রহিমা ডাক মারছে, ও আসমানের মালিক, আমার স্বামীটারে রাখলাম যেইখানে পাই না তো সেইখানে, আমার স্বামী একা উঠতে পারে না, আমার স্বামী একা বসতে পারে না, আমার স্বামী হারতে পারে না, অথচ আমার স্বামীর আমি পাইলাম না। ও আসমানের মালিক গো, আমি সেই বনের ভিতরে রাইখা গেছিলাম, না জানি আবার অসুস্থ না স্বামীটারে, না জানি বনের বাগে খাইয়েছেনি, না জানি বনের বাগে খাইছেনি, কোন বাগে আমার স্বামীরে খাইছে আল্লাহ, আমি পাগন্ডিরে দেখায়া দাও, নেইলে আমার বাকি জীবনটা জঙ্গলের ভিতরে কাটাইয়া দেব। এই বইলা দুইটা চোখের পানি পালাইয়া বনে বনে ঘুরতেছে আর ডাকতেছে, স্বামী গো কোথায় রইলা প্রাণের স্বামী, একবার আমার সাথে দেখা করো। এই বইলা রহিমা কান্দে ভাই, রহিমার কান্নার আওয়াজ সইলা গেছে গো আয়ব নবীর কানে পৌঁছায়া আল্লাহু আকবার কর। 11টা পার হয়ে গেছে, অনেক 11:30টার মতো হয়ে গেছে না, অনেক হ্যাঁ আমাকে কিন্তু বইলে দিছে 11টা, আমাকে বইলে দিছে। ভাই আপনারা কেউ কথা বলেন, আপনারা ভালোবাসেন আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসার টানে তো আমি আসছি, আপনাদের কিন্তু আমি ভুলি নেই ভাই। এই যে আমি জানি যে এখানে প্যান্ডেলে ভরে যাবে, আসলেই তো ভরে গেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি কি কারো বিরুদ্ধে বলছি? সত্য কথা বলেন বলছি? আমি কারো বিরুদ্ধে ভাই বলি না, বলার মতো আমার সময় নেই। আমি চাই আমার মুসলমান ভাই ভাই আমরা এক হতে চলে যাই, নাকি? একটা মুসলমানের বিপদ হবে, আমরা অন্য মুসলমান ঘরে থাকতে পারবো? ওই মুসলমানকে সহযোগিতা করতে হবে। তাহলে আমাদের মুসলমানের ভিতর 6টা কাজ, কয়টা? 6টার ভিতরে একটা হলো কি দেওয়া? সালাম দেওয়া। জোরে কন। সালাম কি চলবে না বন্ধ হবে? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। আর একটা হলে যে এই যে রহিমা অসুস্থ, তার স্বামীর খেদমত করতেছে। মা বোনেরা আপনারা তো ওয়াজ শুনলেন, আপনারা ওয়াজ শুনলেন, আপনারা এখান থেকে শুধু শুনলে হবে না, আগে বুঝে নিয়েন। জীবনে অনেক ওয়াজ শুনছেন, অনেক ওয়াজ আপনাদের পেটে জানা আছে। আপনারা হুজুর করে ভুলও ধরতে পারেন, স্বামীর ভুল ধরতে পারেন, মাতবারের ভুল ধরতে পারেন। তারপরে আপনাদেরকে বলতেছি, আপনারা যদি জীবন করতে হয়, এই কথা ভাইয়া, যদি জীবন করতে হয় স্টার জালসা জি বাংলা এই সিরিয়াল দেখে দেখে এই নায়িকাদের
ব্যাস ধরলে, এই নায়িকাদের ব্যাস ধারণ করলে এই জীবন জীবন নয়। কথা কোন ঠিক কিনা? আপনার যদি জীবন ধারণ করতে হয়, আজকের যেমন আলোচনা শুনলেন কার? রহিমার। জোরে কোন? শুনবেন ফাতিমার, শুনবেন ফাতিমার, শুনবেন আসিয়ার। আমাকে এক বোন প্রশ্ন করছে, আমাকে ফোন করছে, হুজুর আমার স্বামী তো এরকম অত্যাচার করে, আমারে জ্বালায়, আমারে এরকম কষ্ট দেয়, তা আমি এই স্বামীর সংসার আমার করা সম্ভব হচ্ছে না, তা আমি নিজের থেকেই চলে যেতে যাচ্ছি। তাই এটা কোরআন হাদিসের মতে কি কয়? কোরআন হাদিসের মতে আর কি কব, আমি একটা জিনিস জানতে চাই, আপনার স্বামী কি এমন অত্যাচার করে? কয় সে অত্যন্ত খারাপ, অত্যন্ত কষ্ট দেয়, নেশা টেশা করে। তো বললাম আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই, আপনি সত্য কথা বলবেন? বলেন। বললাম আপনার স্বামী কি আপনারে বলছে যে আমারে খোদা মান? না না না, তাই কি বলতে পারে? তা তো ফেরানোর সাথে ভালো আছে। ঠিক। হ্যাঁ, ঠিক। আমি ওই মহিলারা বললাম যা আপনার স্বামী কষ্ট দিছে, আপনি সেই স্বামীর ত্যাগ করতে চাচ্ছেন, আপনি একটাবার আসিয়ার জীবনীটা পড়েন। ওনার স্বামী ওনারে কষ্ট দিত, ওনারে তেলের ভিতর, গরম তেলের ভিতর ফালাইতো, সেখানে যাও স্বামীরে ত্যাগ করে নাই। কথা কোন ঠিক কি? এত কষ্ট দিছে তারপরে স্বামী ত্যাগ করে নাই, আর আপনি স্বামী ত্যাগ করতে চান? হুজুর হইছে আর লাগবে না, জ্ঞানী বোঝে ইশারায়। কথা কোন ঠিক কিনা? আর যারা বোঝে না, সাফল দিয়া সোহের মনি ফাড়ালিও বুঝবো না। কথা কোন? তো যাও, মহিলাটা বুঝা ফেলাইছে। তে মা বোনেরা অনেকেই কিন্তু এই অজুহাত দেয়, স্বামী এটা করে, স্বামী এটা করে। আপনি একটু চেষ্টা করেন, স্বামীর একটু বোঝান, আর স্বামী স্ত্রীর ভিতর মহব্বত সৃষ্টি করেন। স্বামী স্ত্রী পাঁচ আলোচনাটা আগে দিই, কি বাবাজি? ঠিক আছে, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। ভাই এখানে কিছু লোক হয়তো বলবে যে হুজুর ফজরের নামাজ আছে, এক একজনের এক একটা কথা থাকবেই। ভাই যে নামাজ পড়ার, যদি রাত 4টে পর্যন্ত ওয়াজ করি তাও হে পড়বে, আর যে পড়ার পড়বে না, ওক যদি কন যে ইশারের নামাজ পড়ে তোর চোখে পাথর বেঁধে দিলাম তুই ঘুমা, ও তাও ফজরের নামাজ পড়বে না, মানে পরেই না পড়বেও। আর যে পড়া সে সারা রাত ওয়াজ শুনলেও পড়বে, না শুনলেও পড়বে। কথা কোন ঠিক কিনা? আর এডেলে অনেকে দোহাই দেয়, নানান জায়গায় নানান অজুহাত আছে না, এরকম অনেক জায়গায় কিন্তু এরকম দোহাই দেয় যে এটা দেয়, এটা নানান ইতিহাস। তো যাই হোক, ইতিহাস করেন না, চাপাচাপি করার দরকার নাই। আমি অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ বিদায় দেবো। কমসে কম 12টা পর্যন্ত প্রোগ্রাম অনেক জায়গায় হয়। কথা কোন ঠিক কিনা? তা আর আমরা শুধু আমরা না, অনেক ফ্যামিলিতে দেখবেন রাত 12টার পরে ভাত খায়। আল্লাহ আকবার কোন? বন্ধুরা রে আমার, এইবার রহিমার স্বামীরে তালামি করে রে ভাই। স্বামীরে যখন বনে জঙ্গলে খুঁজা খুঁজা পাইলা, নদীর কিনারায় যাইয়া গো রহিমা 2টা চোখের পানি ছাইরা দিয়া এই পাগন্ডি মহিলা আওলা কাছে পাগল বেশে কান্দে, আরে কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, আমার স্বামীটারে রাইখা গেলাম রে আল্লাহ, সেই স্বামীটারে আমি আইসা তালাশ কইরা পাই না। ও আসমানের মালিক, এই জমিনের মধ্যে আমার স্বামীটা কি উদাও হয়ে যাইব? আল্লাহ আমার স্বামীটারে তুমি গায়েব কইরো না। আল্লাহ আমার স্বামীর দেহটাকে তুমি সাপের পেটে, আমার স্বামীর দেহটাকে তুমি বাঘের পেটে, আমার স্বামীর দেহটাকে তুমি পশু পাখির পেটের ভিতরে ঢুকাইয়া দিও না। রহিমা কান্দে গো, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখ, আমার পাগন্ডি চোখের পানি পালাইয়া কান্দে। আমি আল্লাহ আজকে পাগন্ডিরে এমন খুশি করব, তার স্বামীরেও ফিরাইয়া দিব, তার সংসারটাকেও ফিরাইয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বহু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়,
যায়, উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়। তেমন আল্লাহ রহম কইরো আজকে রিজাল্ট চাই, আজকে রিজাল্ট চাই। কোটি টাকার মালিক হয়েছে অভাব হয় না দূর, গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। রহিমার কান্দন দেখে আল্লাহ কয়ে জিবরাইল রে, ও জিবরাইল, আমার পাগন্নি দেখো চোখের পানি পালাইয়া নদীর কিনারা দিয়ে হাঁটতেছে। আল্লাহর কাছে এত মজা লাগে। কোন কোন রাতের ভিতর উল্লেখ করা হয় এরকম ভাবে যখন উড়নাটা ধরছে, উড়নাটা পিছন দিক দিয়ে হাসরাইয়া যাইতেছে, নদীর কিনারা দিয়ে খুঁজতেছে, না জানি কোন জায়গায় আমার স্বামীটা পইরা রয়েছে। আর যখন পিছনে কাপড় ঝুলতেছে মাটিতে রে, আল্লাহ কয় ও জিবরাইল, এই দৃশ্যটা আমার কাছে এত মজা লাগে। তাকায়া দেখ আমার পাগন্নি, এই জঙ্গলের ভিতরে একটা মানুষ নয় সেইখানে কোনো মানুষ নাই, অথচ পাগন্নি সেইখানে তার স্বামীর তালাশি করে। ও জিবরাইল রে, আজকে পাগন্নির এই চোখের পানির বিনিময় আমি আল্লাহ তার মুখে হাসি ফোটাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়ালিয়াত হাকু কলিলা ওয়ালিয়াবুকু কাসীরা। আল্লাহ কয় বান্দা তুমি বেশি করে কান্দো আর কম করে হাসো। এ আমার মুরব্বি বাবার ভালো করে শুইনা নাও। আল্লাহ বলে ফালিয়াত হাকু কলিলা ওয়ালিয়াবুকু কাসীরা, তুমি কম করে হাসো বেশি করে কাঁদো। এইবার পাগন্নি যখন চোখের পানি পালায় কান্দে, চোখের পানির দাম আছে না নাই? আরে জাহান্নামের আগুন দুনিয়ার কোনো কিছু দেখে ভয় পাই না। জাহান্নামের আগুন বলে আল্লাহ আমার ভিতর যা দিবে সব তামা তামা করে পালাবো, আমার ভিতর গাছ দিবে সব শেষ করে পালাবো, পাহাড় দিবে শেষ করে পালাবো, পানি দিবে শেষ করে পালাইবো। আল্লাহ একটা জিনিস আমার ভিতর দিও না যে এইটা দিলে আমি জাহান্নামের জ্বলবো না। আমি জাহান্নাম যদি বন্ধ হয়ে যায় আর জীবনে চলতে পারবো না। আল্লাহ কয় কি দেওয়া যাবে না? জাহান্নাম বলে আল্লাহ যা দাও সমস্যা নাই, কিন্তু তোমার বান্দার চোখের পানি দিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখের পানির দাম আছে না নাই? এইবার পাগন্নি চোখের পানি ফালাইয়া কান্দে, নদীর কিনারা দিয়া গুইরা গুইরা জঙ্গলের ভিতরে এইবার ডাক মাইরা দিছে, নবী গো আমারে সাইরা আপনি কোথায় লুকাইলেন? আমারে সাইরা আপনি কোন বনে লুকাইলেন? আমারে সাইরা আপনি যেই বনে লুকাইছেন স্বামী গো আমারে দেখা দেন, আপনার ছাড়া আমি রহিমা তাকাতে পারবো না। আল্লাহু আকবার। কোন বলে লুকাইলা রে বান্ধব, কোন বলে লুকাইলি আমার তুই কেমনে বইলা রইলি? কোন বনে লুকাইলি রে বান্ধব, কোন বনে লুকাইলি আমার তুই কেমনে ভুইলা রইলি? এইবার আয়ুব নবীর কাছে যখন ডাকের আওয়াজ সইলা গেছে গো, সন্ধ্যা পার হয়ে যায়, রাত্রিবেলায় এইবার পাগন্নি মহিলার কান্না বেড়ে যায়। এইবার বনের কোনো জঙ্গলের কোনো পশু পাখির ভয় করে না, বাঘের ভয় করে না, শুধু স্বামী তালাশে করে। আয়ুব নবীরে আমার আল্লাহ আগের চাইতে বেশি চেহারা দিছে রে। আয়ুব নবী এইবার যখন জঙ্গলের ভিতর দিকে দাঁড়াইয়া গেছে, রহিমার কাছে যাইয়া দাঁড়াইছে গো। রহিমার কাছে যাইয়া বলে তুমি কারে তালাশি করো? বলে আমার স্বামীরে আমি তালাশি করি। বলে তোমার স্বামীর নাম কি? বলে আয়ুব নবী। কোন নবী? জোরে কোন? আয়ুব নবী বলতেছে তোমার স্বামীরে তালাশ করো, তোমার স্বামীরে তুমি চেনো না? বলে হ্যাঁ আমার স্বামীর আমি চিনব না, এটা কেমন কথা বলেন? বলতেছে তাহলে তোমার স্বামীরে কি তুমি এখনো পাও নাই? যখন বলতেছে পাও নাই, তখন
চোখের দিকে তাকাইছে, আল্লাহ আকবার। কণ্ঠ আসে আমার স্বামীর, কণ্ঠ কার? কণ্ঠ আসে আমার স্বামীর। এবার চোখের দিকে তাকায়, চোখটাও দেখে আমার স্বামীর। এইবার তিনি চিন্তা করছেন এটা কি, কিন্তু এটা তো বিশ্বাস করা যাচ্ছে না। আমি রাইখে গেলাম কি হয়েছে, কি চেনা যাচ্ছে? রোগ দিছে কে? সারাইছে কে? সবকিছুর মালিক। এইবার পাগন্নি মহিলা কান্দার কয় আমার স্বামীরে, আমি তালাশি করি আপনার কণ্ঠের সাথে মিল পাওয়া যায়। আল্লাহু আকবার কোন। আয়ব নবী কয় রহিমা রে, তোমার স্বামীরে তুমি তালাশি করো অথচ তুমি পাও না। রহিমা এইবার কান্দার কয় কারণটা কি? আপনি কে আমার বুঝে আসে না? আমার নাম তো এই জঙ্গলে কাউরে আমি জানাই নাই, আপনারে চিনলাম না অথচ আমার নাম জানলেন, কারণটা কি? আপনি কে আমার বুঝে আসে না? আল্লাহ আকবার কোন। আমি তো এটাই বুঝতেছি না, আপনি আমার নাম জানলেন কেমনে? এবার আইয়ুব নবী একটা মুস্কি হাসি মারছে। মুস্কি হাসি দাও সুন্নাত, মুস্কি হাসি দাও কি সুন্নাত। আইয়ুব নবী কয় রহিমা তোমার স্বামীরে তুমি তালাশে করো অথচ স্বামীরে পাও না, কারণটা কি? রহিমা কয় আমি রাইকা গেছি যেখানে, পাই না তারে সেখানে। জঙ্গলে ঘুরলাম, বনে ঘুরলাম, নদীর কিনারায় ঘুরলাম, কত জায়গায় ঘুরলাম, তারপরও আমার স্বামীরে পাইলাম না। আমার আগুন তো আমি নিভাইতে পারলাম না, আমার ভিতরে যে আগুন ছিল আগুন তো আমি নিভাইতে পারলাম না। আমার স্বামীরে তালাশি করি, আপনি দেখেছেন নি? আইয়ুব নবী কয় রহিমা রে, ও রহিমা তাকায়া দেখো আমি আর কেউ না, আমি তোমার স্বামী, আমার নাম হচ্ছে আইয়ুব নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার পাগন্ডি বইল এইবার রহিমা যখন আনসায়া ধরছে গো, রহিমা কান্দার কয় স্বামী গো, আমার জানতে বড় ইচ্ছা হয়, এই মুহূর্তে আপনারা আনজায়া ধরতে চাই। আমার একটা ঘটনা ঘটে গেছে। বলে কি ঘটনা ঘটে গেল? রহিমা কয় স্বামী গো, স্বামী আপনার সাথে আমি যতদিন থাকলাম কোনোদিন এরকম গ্রান পাই নাই, আজকে আপনার কাছে আমি যেই গ্রানটা পাইলাম। এইবার আইয়ুব নবী কয় রহিমা রে, এই গ্রানটা দুনিয়ার কোনো দোকানের গ্রান নয়। ও রহিমা জাননি আমার পরনে যে পোশাকটা পরা রয়েছে, এই পোশাকটা তো কোনো সাধারণ পোশাক না, এই পোশাকটা হলো জান্নাতের পোশাক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাগন্ডি রহিমা কয় স্বামী গো, আপনি পোশাক পাইলেন কই? আপনার পোশাক হইল কারণটা কি? এইবার আইয়ুব নবী কান্দার কয় বিবি জাননি আমার আল্লাহর পক্ষ থেকে এই পোশাকটা আইছে। আমি এতদিন কুষ্ঠ রোগে ভুগেছি, আমার আল্লাহ আমারে রাজি ও খুশি হইয়া আমার আল্লাহ আমাকে পুরস্কার দিছে, আমার জান্নাতের পোশাক দিছে, এই পোশাকে ঘ্রাণ পাওয়া যায়। এইবার রহিমা কয় স্বামী গো, যেই মালিক আপনার পোশাকে পরাইছে, জান্নাতের ঘ্রাণ দিছে, ওই মালিককে আমি রহিমারে দেখে না, আপনারে দিছে আমারে কি দিব না? এইবার আইয়ুব নবী বলতেছে তাহলে এটা তো আমি জানি না। বল আপনি জানেন না ঠিক আছে, কিন্তু আপনি নিলেন, আপনি কি আমার কথা একটাবার ভাবলেন না? আপনারে যখন জান্নাতের পোশাক দিছে আপনি কি আপনার বিবির কথা একবার চিন্তা করলেন না? আমি যখন খাওন নিয়ে আইতাম, আমি যখন খাওন না নিয়ে আসতাম, আমি তো না খেয়ে আপনারে আগে দিতাম, তা আপনি জান্নাতের পোশাক আগে পরে আমার জন্য একটাবার ভাবলেন না? আইয়ুব নবী কান্দে আর কয় আল্লাহ গো, এই মুহূর্তে আমার বিবি কি আগুন জ্বালাইল,
আরে কি দিয়ানি বাইরে জালা ও মোর জালা রে জালা কি দিয়ানি ভাই দেখেন প্রায় 12টা বেজে গেছে অনেক রাত হয়ে গেছে যা হোক দেন হ্যাঁ সমস্যা নেই চান তবরক রেডি করেন নিয়ে আসেন তবরক নিয়ে আসেন হবে না হবে না হবে না হবে না তবরক হবে না হলে দেন না বাঁচবে আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ